সুগার বা ডায়াবেটিসের ওষুধ কতদিন খাবো, কতদিন ধরে খাবো, এই যে কথাটা অনেকের বয়স্ক লোকের মুখে শুনে আসছি। ডায়াবেটিস কি একবারে ভালো হবে না? অবশ্যই ভালো হবে। ডায়াবেটিসটা কি এটা প্রথমত রোগীকে অবশ্যই জানা দরকার। ডায়াবেটিসের যে ওষুধ খাচ্ছেন, ডাক্তার চেঞ্জ করছেন, ওষুধ চেঞ্জ হচ্ছে, বছরের পর ওষুধ খেয়ে যাচ্ছেন। আপনার রোগ নিরাময় করতে পারবেন আপনি নিজেই। তার জন্যে সৃষ্টিকর্তা কুদরতি যে খাজানা দিয়েছে আমাদের পৃথিবীতে এবং যে সিস্টেম দিয়েছে, সেই সিস্টেমগুলো যদি আমরা মেনে চলি তাহলে সুগার একেবারে নির্মূল করা যায়। আপনি যে ওষুধটা খাচ্ছেন এই ওষুধটাতে শুধু ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে, একবারেই শিকড় থেকে মূল থেকে ভালো করতে পারে না। এটা মূল থেকে ভালো করার কিছু প্রাকৃতিক নিয়ম, সেটা আপনাকে মেনে চলতে হবে। ডায়াবেটিসটা হয় প্যানক্রিয়াসের দুর্বলতার কারণে। এই দুর্বলতার জায়গাটাকে যদি মজবুত করেন তাহলে আপনার আর ডায়াবেটিস কোনো দিনও আসবে না। এই ডায়াবেটিসটা হচ্ছে লিভারের পাশে প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামে যে অর্গান আছে, এই অর্গান থেকে আমাদের একটা ইনসুলিন নিঃসরণ হয়। এই ইনসুলিনটা রক্তে মিশে গিয়ে আমাদের শরীরে এনার্জি বজায় থাকে। এই ইনসুলিনের সমস্যার জন্য কিন্তু সুগার বা ডায়াবেটিস হয়। এই ইনসুলিন যে প্রদান করছে প্যানক্রিয়াস, একে শক্তিশালী এবং মজবুত করা দরকার। আমরা বিভিন্ন ধরনের লাইফস্টাইল, দৈনন্দিন জীবনে খাবার দাবার, ঘুম, জল, পরিশ্রম না করা, বিভিন্ন কারণে প্যানক্রিয়াসকে কিন্তু আমরা উইক করে দিই, দুর্বল করে দিই। এই জায়গাটা মজবুত হলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে বা সুগারের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আপনার করা প্রয়োজন এই ডায়াবেটিসকে পুরোপুরিভাবে মুক্তি হতে গেলে আপনার যেগুলো করা প্রয়োজন সেটা হচ্ছে প্রক্রিয়াজাত খাবার থেকে পুরোপুরিভাবে নিজেকে আলাদা করতে হবে। প্যানক্রিয়াস শক্তিশালী করতে আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। চর্বিহীন প্রোটিন জাতীয় শাকসবজি, গোটা শস্য, এই সবগুলো খাওয়া প্রয়োজন। গোটা শস্যের মধ্যে পড়ে আপনার মাজরা, যব, আপনার ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, এমনকি যে খাবারগুলো খেলে আপনি ভালো ভালো রাখতে পারেন আপনার প্যানক্রিয়াসকে। এই প্যানক্রিয়াসকে ভালো রাখতে গেলে কুমড়োর বীজ, অ্যাপেল সিডার ভিনেগার, কাঠবাদাম, দারুচিনি বা দারুচিনি চা করে, চিনি ছাড়া দারুচিনি চা, এবার এর সঙ্গে সর্বাঙ্গসর দিতে পারেন। তারপরে জামের বীজের জুস করে খেতে পারেন। তিসি বীজ বা ফ্ল্যাক্সিড ক্যাপসুলও পাওয়া যায়, আপনি ডাইরেক্ট তিসির তেল নিতে পারেন বা তিসি ভর্তা করে খেতে পারেন। পাতিলেবুর খোসাসহ, আমাদের খোসাতে যেটা আছে কিন্তু লেবুর রসে ততটা নেই, সাইট্রিক অ্যাসিড যেটা রয়েছে খোসাতে অতিরিক্ত মাত্রায় রয়েছে। খোসাটা খেলে সবচেয়ে লেবুর রসেতে খোসাতে বেশি আপনার সাইট্রিক অ্যাসিড রয়েছে এবং গুণ তার থেকে 10 গুণ বেশি পাবেন। ঢ্যাঁড়স, টক দই, রাত্রে ভেজা গিলোই, আপনার সাদা জিরা এবং মেথি, গিলোই, সাদা জিরা, মেথি রাত্রে ভিজিয়ে সকালবেলা এটা খান। এগুলোতে আপনার অতিরিক্ত যে চর্বি জাতীয় খাবার, সেই খাবারগুলোকে তাড়াতাড়ি ভাঙতে সুবিধা করে এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার থেকে এড়িয়ে চলুন। ইনশাল্লাহ আপনার এই সুগার চিরতরে মুক্তি হয়ে যাবে। অন্তত খুব বেশি হলে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে, বা কারোর যদি পুরোটাই মেনে চলতে পারেন তাহলে আপনার 1 মাসের মধ্যে সেটা ভালো হয়ে যাবে। কিছু পরিশ্রম অবশ্যই দরকার, অন্তত 40 মিনিট থেকে 60 মিনিট আপনি পরিশ্রম করুন। আর এর সঙ্গে যত পারেন আপনি তেঁতো জাতীয় খাবার, করলা, গিলোই, জামুন, এই সব জাতীয় খাবার আপনি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। এর সঙ্গে আজকে বলবো, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এর থেকে ভালো ভিডিও করতে পারি, তার জন্যে একটু সাপোর্ট দরকার আপনাদের। প্রিয়জনদেরকে যদি ভালো লেগে থাকে, প্রিয়জন বা মানুষের সেবার্থে আপনি এটা শেয়ার করুন এবং ফলো করে সঙ্গে থাকুন।